নুর ইসলাম নূর ভাই, বিএনপি বলছে যে জাতীয় নির্বাচন আগে হবে, তারপরে হচ্ছে স্থানীয় নির্বাচন। কিন্তু জামাত সহ অন্যান্য দলগুলো বলছে আগে স্থানীয় নির্বাচন করতে হবে, তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন করতে হবে। তো বিএনপির সাথে একমত নাকি অন্যান্য দলগুলো, ছাত্ররা সহ অন্যান্য দলগুলোর সাথে আপনি একমত? আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এখন হ্যাঁ, কিছু ক্ষেত্রে বলেছে, তাহলে এখন তারা এই সমালোচনায় যদি নিজেদেরকে শানিত করে তারা যদি নিরপেক্ষ হয় তাহলে তো এই সরকার থাকবে। তো সেক্ষেত্রে এটা আশা করা যায় নির্বাচন পর্যন্ত থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং তারা, আমরা বলছি যে টেস্ট খেলুক, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা দেখ। প্লাস হচ্ছে আজকের তরুণ নেতৃত্ব সৃষ্টির কথা সবাই বলছে, তরুণদেরকে রাজনীতিতে আসার আহ্বান করছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর এখনো পাবলিক অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার আসলে স্বাভাবিক পরিবেশ ফিরে নেই, এখানে এখনো মব জাস্টিস অস্থিরতা আছে। তো এখানে ছাত্র সংসদ নির্বাচন দিলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সুন্দর পরিবেশ আসবে। এই যে ছাত্র রাজনীতিতে অছাত্রদের যে আধিপত্য, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে 7-8 বছর আগে, তারা ছাত্র সংগঠনের নেতা এবং পড়া নাই লেখা নাই, তারা ছাত্র নেতা, কাজ নাই, ক্যাম্পাসে খালি গোড়ো শোডাউন দাও, মিছিল করেই। তো সেক্ষেত্রে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, নিয়মিত শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির মধ্যে ঢুকে যাবে, ছাত্র রাজনীতি একটা ভালো শেপ হবে। একই সাথে জাতীয় নির্বাচন আগে যদি স্থানীয় নির্বাচনটা হয়, সেখানে এই যে আপনার আধিপত্য বিস্তার কেন্দ্রিক যে রাজনীতি, এই 5 মাসে শুধু হ্যাঁ সরকারের দুর্বলতা আছে, সরকারের ফাংশনিং এর সমস্যা আছে, সরকার শক্তভাবে ভূমিকা নিতে পারছে না, ওখানেও সমস্যা আছে। কিন্তু রাজনীতিবিদদের, আমাদেরও তো 5 মাসেও বেশ সমস্যা বের হয়ে এসেছে। আমরা যে বিরোধী দলে থাকা অবস্থা অনেকে ছিলাম মজলুম, এখন তো আমরা অনেকে জালেম হয়ে উঠছি। কাজে এই যে আমরা ক্ষমতায় না যাই আমরা যে জালেম হয়ে উঠছি, ক্ষমতায় গেলে এক একজনের পরিস্থিতি কি হয় সেটাও তো দেখার বিষয়। তারপরেও কথা আছে, জনগণ যদি তারপরেও কোনো জালেমকেও যদি আপনার জনপ্রতিনিধি বানায়, সেটা ভোগান্তিটা ভুগবে জনগণ। আমরা তো বলছি যে আমরা একটা ভালো রাজনীতি চাই, এখন জনগণ যদি আমাদের সমর্থন না করে, তাহলে আপনাকে সমর্থন করলে আপনি যাবেন জনপ্রতিনিধি হবেন। তো সেই ক্ষেত্রে স্থানীয় নির্বাচনের দেওয়াটা প্রয়োজন কেন? এই যে গত 5 মাসে দেখবেন আপনি, ধরেন এই মহাখালী বাস স্ট্যান্ড, সায়দাবাদ বাস স্ট্যান্ড, কারণ বাজার সবজির বাজার, কিংবা এই কাঁচা বাজার, এই সমস্ত জায়গায় রাস্তার ফুটপাত থেকে শুরু করে গুলিস্তান, বিভিন্ন জায়গায় আগে টাকা নিছে আওয়ামী লীগের লোক এবং পুলিশ মধ্যস্থতায়। এখন কিন্তু আওয়ামী লীগ তো নাই, টাকা নেওয়া কিন্তু বন্ধ হয়নি, টাকাটা নিচ্ছে, চাঁদাটা নিচ্ছে। কিংবা এই যে ট্রাকগুলো এই ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় ঢুকে পয়সা নিচ্ছে, বিভিন্ন খেয়াঘাট, লঞ্চ ঘাট, টোল প্লাজা, এমনকি যে টোল প্লাজা আওয়ামী লীগের আমলে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে যে 5-7 বছর আগে তার ডাবল টাকা উঠে গেছে, তারপরেও রাজনৈতিক বিবেচনায় তারা টোল নিত। সেই টোল প্লাজাগুলো, প্রত্যেকটা টোল প্লাজা এখন রাজনৈতিক দলের নেতারাই, কে গণ অধিকার লোক না জামাতের লোক না বিএনপির লোক না ছাত্ররা, সেটা দেশবাসী দেখছে। তাহলে ওই জাতীয় নির্বাচন আগে যদি স্থানীয় নির্বাচন হয়, তখন কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবে।